তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে। মানুষ হচ্ছে সবচেয়ে দুর্বল প্রাণী, এত বোকা প্রাণী আর অন্য কোনো 18,000 মাখলুকাতের মধ্যে নাই। একটা পোকামাকড় সে জন্মের পরেই চালাক, তাই না? আচ্ছা, আপনারা দেখেন এই যে টিকটিকি চিনেন আপনারা? টিকটিকির যে ডিম দেখা যায়, ডিম, এই ডিমটা যখন কালো থাকে, এই কালো ডিমটা উপরে কোথাও যদি থাকে আর নিচে পড়ে গেলে ডিমটা যদি আনফর্চুনেটলি ভেঙে যায়, তাহলে দেখবেন যে সেটা থেকে একটা বাচ্চা বের হয়েছে। বাচ্চাটা বের হয়ে সমানে দৌড় শুরু করে দিচ্ছে। দেখছেন না? দেখেননি? দেখছেন? তাহলে কেমন চালাক প্রাণী! 1 সেকেন্ড আগে ছিল ডিমের মধ্যে, 1 সেকেন্ড পরে সে ডিম থেকে বের হয়ে দৌড় শুরু করে দিল। আর মানুষ 2.5 বছর 3 বছর পর্যন্ত নিজে কোনো লড়াচড়াই করতে পারে না, ঠিক না বে ঠিক? আহারে, মানুষের বাচ্চা নিয়ে তার মা যে কত কষ্ট করে ভেবে দেখছেন? কত দুর্বল! মায়ের পেট থেকে আসার পরে মায়ের বাচ্চাটা যে কত দুর্বল! ওই অবস্থায় যদি মা 1% কেয়ারলেস থাকে, তাহলে সন্তানের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মা যদি সন্তানের হাত পা মেসেজ না করে দেয়, তাহলে বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা আছে। মা যদি সন্তানের কান্না না বুঝে, তাহলে ক্ষুধার যন্ত্রণায় তার অনেক ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে কলিজা ভরা সেরকম ধৈর্য এবং মহব্বত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য প্রাণী এরকম আছে? আরো একটু ছোট্ট উদাহরণ বলি, সেটা হলো বড় বড় বন জঙ্গলে হিংস্র প্রাণীও আছে, আবার ভালো প্রাণীও আছে। এই হিংস্র প্রাণীগুলোর মধ্যে ভালো প্রাণীগুলো যখন প্রজনন ঘটায়, বাচ্চা হয়, তখন দেখবেন যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার অল্প সময়ের মধ্যেই সে চালাক চতুর হয়ে মায়ের সাথে হাঁটা শুরু করে দেয়। দেখছেন না? যদি হাঁটা না শুরু করে, তাহলে আবার এই প্রাণীগুলোকে গ্রাস করার জন্য হিংস্র প্রাণীগুলো এসে তাদেরকে বংশ ধ্বংস করে দিবে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে এই প্রাণীগুলোকে এরকম সচল করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কত রহম করে, কত মেহেরবানি করে দুনিয়ার ভারসাম্য রক্ষা করেছেন। শুধু এখানেই শেষ নয়, আপনারা দেখবেন কোনো কাঠের মধ্যে যখন ছোট্ট ছোট্ট আপনার পোকাগুলো তারা নিজের প্রচেষ্টা করে ওই কাঠ ভেদ করে বাহিরে আসতে চায়, তাকে যদি আপনি হেল্প করতে যান, তাহলে সেই পোকা তখন মারা যাবে। আর যখন সে শক্তির সামর্থ্য দিয়ে ভেদ করে সেইটা সম্পন্ন করতে পারবে, তখন সে উড়াল দিতে শিখবে, ঠিক না ঠিক? সুতরাং আমরা হচ্ছি মানুষ, আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের জ্ঞান, আমাদের লালন পালন, এই সমস্ত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নিয়ন্ত্রিত, এবং আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন পর্যায়ক্রমে। সুবহানাল্লাহ। এবং একটা পর্যায়ে তো আমরা নলেজ অর্জন করার জন্য কত রকম চেষ্টা করি, কত ভালো প্রতিষ্ঠানে পড়ি, তাই না? প্রতিষ্ঠানে পড়ি, দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে কোথায় কোন ভালো ইউনিভার্সিটি আছে সেখানে পড়াশোনার জন্য আমরা চলে যাই। অথচ দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে নলেজ না দেন, তাহলে আমরা কিন্তু বোকাই থেকে যাই, তাই না? এজন্য দেখি যে অক্সফোর্ড থেকে পড়াশোনা করে আসলেও ইসলামের ব্যাপারে একেবারে অবুঝ আছে না নাই? আবার আমার দেশের একটা মক্তবে পড়ুয়া একটা লোক যেই নলেজ রাখে, দুনিয়া এবং আখিরাতের সমন্বয় করে, এইরকম নলেজ কিন্তু ক্যামব্রিজ থেকে পড়ে আসলেও হয় না। কথা কি ঠিক বললাম না বে ঠিক?
আরে আপনি এত নলেজ অর্জন করে হবে কি? এজন্য আল্লাহ পাক বলছেন যে আল্লাহ সম্পর্কে জানো। আল্লাহ মাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহই তো তোমাকে শিক্ষা গ্রহণ করার জ্ঞান দিয়েছেন। সুতরাং সর্বপ্রথম শিক্ষা গ্রহণ করতে হবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে শিক্ষা গ্রহণ করতে হবে? এই আল্লাহর নামে শিক্ষা গ্রহণ না করে অন্য কিছু আমরা যাই জানি না কেন, এর মধ্যে কল্যাণ আছে কিন্তু কম। তার মধ্যে কল্যাণ আছে দুনিয়াবি, কিন্তু আখিরাতের নয়। সেজন্য আমরা এমন জ্ঞান অর্জন করতে চাই যেই জ্ঞান হবে দুনিয়া এবং আখিরাতের সমন্বয়ে। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।